আমরা তো এখানে পেশেন্ট দেখতেছি বা আমাদের এখানে অন্যান্য অ্যাফিলিয়েশন আছে মানে বাট তারপরেও মানে ইভেন তো ওই জায়গাটা আপনাদের অবশ্যই রেসপেক্ট সবকিছু ওই জায়গাটা থাকার পরেও মানে এই জিনিসগুলো মানে এখন আসলে এটা ও নিয়ে আসছে এটা তো করে আসলে কোনো সলিউশন বের হচ্ছে বলা এটা আমি আসার পরে এটা আমি পেপারে আসছিল ইংলিশে বাংলায় আসছিল সরাসরি পেপারে আসছিল পেপারটার নাম মনে নেই আমার আমাকে পেপারটা একজন দেয় আমি তারপরে এটা দেখার পরে আমি 1 বছর আগে দোকান করছি আমি গত 10 বছরে এইরকম আমি মেরামতের গত 10 বছর থেকে আমি 10 বছর এরকম স্কিলের কোনো মেরামত পাইনি আর ওখানে লেকচার টোটাল কত দিল 7 লাখ কত টাকা 7,11,000 আমি দেখলাম আমার গত 1 বছরের টোটাল মেরামতের বাজেট ছিল 1 লাখ সামথিং তো আমি ওইটা আবার কিছু দেই আমি প্রেস ক্লাবকে যেটা কত সালের বাকি এটা আমি গত 10 বছর এরকম আমি কোনো পাইনি এটা প্রেস ক্লাবকে ওই যে পেপার ছিল সরকারি প্রেস ক্লাবকে দিয়েছি এটা কোন অত বছরের বাকি এটা আমরা বুঝতে পারি এটা কি আছে হ্যাঁ ঠিক আছে তোমাদের এন্ড থেকে যদি আমি তোমাদের বলি যে ওই বললাম আমরা তো অনেস্ট আমার জার্নালিস্ট মানে জার্নালিস্টের উপর যে ভরসা করা যাবে হোয়াটএভার ইট ইজ মানে এটা এরকম জিনিস তো হয় মানে এটা তো স্বীকার করতেই হবে এটা আমাদেরকে মেনে নিতে হবে বাট স্যার এটা আমি বলি হ্যাঁ ঘটনা এটা হলো 13 সালের স্যার আসলে অনেক আগে বলতে পারছিলাম না কারণ এটা যখন মানে স্কেলগুলো আমাদের অনেকের কাছে ছিল যেটা পরবর্তীতে মানে এটা তদন্ত করে দেখা গেছে তো অ্যাবনর্মাল করছে এটা পুরোপুরি কন্ট্রোল করে দিয়েছে ঠিক আছে 13 সালে না আমি 10 বছর এই টেবিলে আলোচনা হচ্ছে এই জন্য আমি আসলে যেহেতু আমাদের কাছে কথাটা আসছে আরে এই জন্য আমি বলি যে এইটা তখন করছিল নাম ধরেই বলি ঠিক আছে মিট প্রোডাক্ট ঠিক আছে সবাই জানে এবং আমাদের ঘরে একটা ছিল এই জন্য বললাম ডিসক্লোজ এবং এটা টেন্ডার হয় ঢাকায় ঠিকাদার পুলিশের ওখানে কিনে ওরা জাস্ট আমাদেরকে দেয় এবং আমি যখন আমি একটা জিনিস আমার একটা স্কেল আছে আমার রুগী উঠে দাঁড়াইলো পরের দিন নষ্ট আমি তখন বলি এটা ঠিক করা হয় তখন একটা মিনিস্ট্রির কাছে যায় মিনিস্ট্রি আবার তাদেরকে দেয় তখন ওরা ঠিক করে ওরা আবার ঢাকা থেকে বিল করে এখন উনি কারাপ কি এখানে কেউ ওরা সব ঢাকাতে সব যে ভিডিও কন্ট্রাক্টর আছে এই হলো এই সিন্ডিকেট মেডিকেল ক্ষেত্রে সিন্ডিকেটের একজন মাফিয়া বিএমপি ছিল স্যার আমি ওর আর্টিকেল পড়ছি পড়ে ওর লাইফ স্টাইলে আমার পুরো স্টাইল আছে ও মূলত একজন বিএমপি অনেক বড় একজন পাওয়ারফুল ছিল কিন্তু আমলি গভর্নমেন্ট থাকা অবস্থায় এমন কোনো স্বাস্থ্য ঢাকা নাই ও ব্যতীত কোনো কন্ট্রাক্টর মানে কেউ পাইছে উনি ঢাকা নয় চিরাঙ্গের লোক থাকে ঢাকায় বাংলাদেশ আমার কাছে মনে হয় যে তারা এটা মানে অ্যাড্রেস করতে পারবে বা ইয়ে করতে আমি পারবে এটা ক্লিয়ার পাই নাই আমার স্যার এইটাই আর কি স্যার এখন মানে তোমাদের এখন এটা আসলে সলিউশন দিতে পারবো না এখন পুলিশও না আমরা থানাও না আদালত বাট এখন আমরা এটুকুই আপনাদেরকে বলতে পারি অনুরোধ বলেন গড়া ভাষায় বলেন হুমকি বলেন যাই বলেন যেভাবেই নেন সেটা হচ্ছে যে যখন সাধারণ মানুষ এই ভয়েসটা রেজ করার সুযোগ পাচ্ছে তার মানে অবশ্যই আপনাদেরকেও এই জিনিসটার প্রতি অ্যাকাউন্টেবল থাকতে হবে এটা মেবি মনিটরিং সেল মেবি পরিচালক সাহেব মেবি অদি আপনারা যারা বিশিষ্ট ডাক্তার আছে আপনারা যেভাবেই হোক মানে আপনাদের একটা মেকানিজম মানে আপনাদের মধ্যে একটা মেকানিজম তৈরি করে নিতে হবে যেন হচ্ছে মানে এই জিনিসটা বয়স মানে আপনারা একটা এসসিও প্রফেসর মানে চিন্তা করতে পারেন একটা এসসিও প্রফেসর মানে কি এসসিও প্রফেসর মানে আই ক্যান্ট ইভেন ইমাজিন আমি ইউনিভার্সিটি ইউনিভার্স ছিলাম মানে এসসিও প্রফেসর দেখলে মানে ভাই মানে এঞ্জেল মানে ফেরেশতা টাইপের ইভেন ওনার ডক্টর মানে এই সব কিছু মিলায় হচ্ছে যে মানে এই অ্যাকাউন্টেবিলিটিটা আপনাদেরকে একটু নিতে হবে না বলতে কি মানে জিনিসটা কি মানে পরবর্তীতে এরকম যখন কোনো কাজ হবে বা যে এই মনে করেন দালাল চক্র বলেন অ্যাম্বুলেন্স বলেন যাই বলেন মানে একটু আপনারা যদি একটু সচেতন থেকে যে না মানে সুযোগ দিবেন আপনি হয়তো আমরা মাঠে আছি হয়তো 1 মাস 2 মাস আপনি আমারটা বলেন যে খালি একটা দালাল চক্র বলেন যে এই লোক মানে সে কার কোথাকার কে মানে আমার দেখার কিচ্ছু আসে যায় সে কোথায় মানে তার ব্যবস্থা আমি নিব খালি এটা বলেন যে এটা আমার কুমিল্লা মেডিকেল আমি দেখছি মানে এই অ্যাম্বুলেন্স চক্রটা ইভেন দে আর থ্রেটেনিং মানে পরিচালককে থ্রেট দিচ্ছে ডাক্তারদেরকে থ্রেট দিচ্ছে মানে বিভিন্ন মারামারি এইরকম আপনারা খালি বলেন মানে আপনারা খালি এরকম একটা নাম দেন বলেন ঠিক আছে মানে এইরকম মানে কোনো সুযোগ নেই অ্যাটলিস্ট মানে যতদিন এই ইউনিফর্ম এখানে আছে যতদিন এই আমার মধ্যে ইউনিফর্ম পরা লোকজন এখানে আছে ইনশাআল্লাহ এটার কোনো সুযোগ নেই বাট
প্লিজ আপনারা নিজেদের মাথাও মানে এই কালিমাটা নিবেন না, বা নিজেদের মতো এই মানে নিজেদের মানে আপনাদেরকে আমি যেটা বললাম এসসি প্রফেসর মানে আমার কাছে অ্যাঞ্জেল, মানে একদম আমি যদি আমার ক্লাস নিতে উজ্জ্বল স্যার, সলিমুল্লাহ স্যার ক্লাস নিত চুয়েটে মানে তাদেরকে আমার কাছে মনে হয় অ্যাঞ্জেল দেখি। আপনারাও আমার কাছে সেম আপনারা ফেরেশতা, মানে আপনাদের একটা মাথা মানে কি আপনাদের একটা মাথা 1000 মানুষের মাথা থেকে বেশি ইম্পর্টেন্ট মানে আমাদের কাছে একদম সিম্পল। তো এই জিনিসটা হচ্ছে যে মানে এই শুধু আপনাদের কাছে এই মানে কাইন্ড কনসার্ন, যে আপনাদের এই বিষয়গুলো যদি কনসার্ন থাকে তাহলে ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় যে ওরা যে দাবিগুলো যে লাস্ট যে 11টা পয়েন্ট বলছে মানে প্রত্যেকটা জিনিসই আমার মনে হয় স্যার যদি একটু অ্যাড্রেস করেন বা আপনারা যদি একটু সচেতন হন, আমার কাছে মনে হয় মানে কেউ বিষয় না। এখন এটা যদি আপনারা মনে করেন যে না ঠিক আছে আমাদের উপরে মানে অনেক বেশি প্রেশার আসতেছে এবং এটা যদি মনে করেন তাহলে এটা আমাদেরও ব্যর্থতা, আমাদের নাগরিক হিসেবে সবার ব্যর্থতা হয়ে যাবে। আমার কথা কি মানে কোনো কথাটা হলো এই যে দালালদের কথা ঘুরে যাওয়া আছে, আমার কথা হলো যে দালাল যখন দিয়ে আছে আমরা কি ধরা যাচ্ছে আমার কাছে ধরান কোঅপারেটিভ করতে আচ্ছা আপনারা একটু যে করে আসেন আবার পরের দিন জামিনে এসে আবার কি কাজ কিছু করতে পারি আমরা এটা স্টপ স্যার একটা বিষয় জানা আছে কি মানে আমি যখন ঢাকায় স্যার আমি দিনাজপুর মেডিকেল আসছিলাম স্যার, এখানে যে ছাত্রদের এবং ডক্টরদের স্যার একটা মিটিং হচ্ছিল স্যার দিনাজপুর মেডিকেলে স্যার আপনি আসবেন স্যার এখানে স্যার শেষ পর্যায়ে স্যার ওই মানে আমাদের সেটা মানে ছাত্রদের কিছু পয়েন্ট ছিল, স্যারদের কিছু পয়েন্ট ছিল, মানে শেয়ারিং মানে এক্সচেঞ্জ হয়েছে স্যার ভিউজ এক্সচেঞ্জ করছে মোটামুটি শেষের পর্যায়ে স্যার। স্যার আমি হয়তো কিছুক্ষণ থাকবো স্যার, তারপর চেঞ্জ করবো স্যার। স্যার ঠিক আছে স্যার, আমি তাহলে এই কনফারেন্সটা শেষ করবো স্যার, আমি আপনাকে ফোন দেবো স্যার। স্যার সালাম আলাইকুম স্যার, ঠিক আছে স্যার আমি জানাবো স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম। তো এটাই আর কি মানে স্যার আমি অনেক ছোট মানুষ, মানে আমাদের যারা স্টুডেন্ট আছে আমি ওদের মতো বয়স, মানে সবকিছু থেকে আমি ওদের পক্ষ থেকে মানে আপনাদের কাছে এই পয়েন্টগুলো বলছি, মানে ওরা যেটা বললো সেটাই আমিও মানে আমার কাছে খুব মানে লজিক্যাল মনে হয়েছে যে 11টা পয়েন্ট মানে এখন এটা যদি এখন ওদের পক্ষ থেকে যদি আমি বলি ওরা তো পয়েন্টগুলো বলবো, বাট আই থিঙ্ক দেয়ার শুড বি আ ডেডলাইন, মানে একটা ডেডলাইন থাকা উচিত যে এই ইকুইপমেন্ট লিস্ট, প্যাথোলজিক্যাল টেস্ট লিস্ট, ওষুধের লিস্ট, এই 3টা লিস্ট অ্যাট লিস্ট মানে হয়তো আপনারা তো এখন বলবো যে এখন সম্ভব না, আপনারা 4 দিন সময় নেন বা 3 দিন 4 দিন সময় নেন, বা একটা ডেডলাইন যদি আপনাদের পক্ষ থেকে বলা হয় যে ঠিক আছে এই তারিখের মধ্যে এইটার একটা আপনারা সুন্দর একটা ইয়ে করতে পারেন, প্যানাফ্লেক্স করে দিতে পারেন, প্যানাফ্লেক্স করে বড় একটা যেন ভিজিবল থাকে এবং প্রত্যেকটা লিস্ট বা যেই নামগুলো ওরা চাচ্ছে ওই নামগুলো থাকলো এবং সাথে মার্কার দিয়ে লেখার একটা সিস্টেম করে দিতে পারেন যে ঠিক আছে চলমান আছে কি নাই, মানে এরকম একটা 3টা জিনিস আমার কাছে মনে হয় এটা খুবই মানে লজিক্যাল, এটা করতে পারেন। আর এখন মানে তোমাদের পক্ষ থেকে কথা শেষ স্যার, আমি একটু সামারাইজ করি, আমার কাছে মনে হয় কনফারেন্স করতেই মানে চলতেই থাকবে। প্রথম পয়েন্ট হচ্ছে যে পয়েন্টগুলো আসছে স্যার, অনেক রকমের আলোচনা হয়েছে, যেই আলোচনা যাই হোক স্যার, এখন আপনাদের পক্ষ থেকে মানে মেডিকেল পক্ষ থেকে আমার কাছে মনে হয় এই কনফারেন্সের একটা করসপন্ডেন্স গ্রুপ থাকা উচিত, মানে হচ্ছে রিটেন যতগুলো আলোচনা যে পয়েন্টগুলো যাই আসছে ইট শুড বি রিটেন, মানে এটা একটা মানে আপনাদের পলিসি কি জানি না, যেমন আমাদের সেনাবাহিনীতে আমরা প্রত্যেকটা জিনিস মিনিটস অফ মিটিং হয় কনফারেন্সে, মানে কি সারমর্ম কি সিদ্ধান্ত হইলো বা কি আলোচনা হয়েছে ওইটা একটা করসপন্ডেন্স আকারে প্রত্যেকটা মেম্বার হাসপাতালের প্রত্যেকটা মেম্বার জানে। এখন এমন হতে পারে অনেক সারা নাই, অনেক সারা ব্যস্ত আছে বা অন্য জায়গায় আছে, বাট প্রত্যেকটা ডাক্তার মানে এটা আমি ওদের পক্ষ থেকে আমার দাবি না, মানে আমি ওদের সাথে অ্যাড করতেছি যে প্রত্যেকটা ডাক্তার এবং আপনার যারা স্টাফ যারা আছে দে শুড নো যে এখানে এরকম একটা আলোচনা হয়েছে এবং এখানে বিভিন্ন জিনিস নিয়ে অ্যাড্রেস করা হয়েছে। এখন এটার জন্য আপনাদের যে করসপন্ডেন্স আপনাদের ইন্টারনাল করসপন্ডেন্স করা লাগুক বা প্রজ্ঞাপন বলেন বিজ্ঞপ্তি বলেন যাই করা লাগে, মানে এই কনফারেন্সে দেয়ার শুড বি আ স্পেসিফিক এরকম একটা করসপন্ডেন্স থাকবে। স্যার এটা কি সম্ভব? একটা রিটেন থাকবে যে এই আজকে তারিখ হচ্ছে 10ই আগস্ট সেনাবাহিনীর প্রতিনিধির উপস্থিতিতে ছাত্র এবং পরিচালক মহোদয় এবং অন্যান্য বিশিষ্ট ডাক্তারের উপস্থিতিতে এই বিষয়গুলো নিয়ে সার্বিক একটা আলোচনা হয়েছে। দেয়ার শুড বি আ করসপন্ডেন্স, ইট মাস্ট, এটা মানে এটা আপনার কাছে একদম অনুরোধ যেটা রিটেন আকারে থাকবে। এটা কি স্যার সম্ভব কি সম্ভব না? স্যার একটা কাজ করুন, সবাই যে নামগুলো সই করে রাখবে এটা সবার দরকার নেই, ওরা 3জন বা 4জন সাইন করলে হবে। আর আপনারা কারণ কি এরকম স্যার, এবং পরবর্তীতে যদি মানে
এখন স্যার আমরা তো থাকবো না, আমরা তো দেশে তো আমরা এই কাজ করতে উই আর নট ট্রেন্ড ফর দ্যাট। বাট এটা হচ্ছে যে স্যার মানে একদম ট্রান্সপারেন্টি মেইনটেনের জন্য যে না এরকম স্টুডেন্টরা আসছিল এবং স্যাররা তাদের ভ্যালুয়েবল সময় থেকে সবার সাথে আলোচনা করছে এবং এটা মানে রিটেন আকারে যেন থাকে স্যার। এটা কি সম্ভব কি সম্ভব না এটা আমাকে বলেন এবং এটা সম্ভব হ্যাঁ, এটা যেন থাকে। সেটাও সম্ভব। হ্যাঁ, এবার আসি আমি যে একদম যদি সামারাইজ করি যেগুলো স্যার আপনাদের হাতে আছে। প্রথমত হচ্ছে স্টাফ আনসার, ওরা স্যার অনেক পোলাইটলি ভদ্রভাবে বলছে স্যার, অনেক সুন্দর করে বলছে, বাট আমি একটু স্যার রাফ ভাবে বলতে চাই স্যার, তাদের ব্যবহার ঠিক করতে হবে স্যার। মানে ওনারা আপনাদের আন্ডার কমান্ড, এখানে তাদের কোনো আপনি যদি একটা রোগীর সাথে স্যার সুন্দর করে কথা বলেন স্যার, হাউ ডেয়ার যে তারা একটা মানুষকে, সে রিক্সাওয়ালা হইতে পারে, সে ভ্যান চালক হইতে পারে, হোয়াট এভার হি ইজ, মানে আপনারা আমার স্যার যদি মানে পরিচালক মহোদয় এত সুন্দর করে যদি কথা বলতে পারে, এই যে আমার এসসিএ প্রফেসর স্যাররা যদি এত সুন্দর করে অ্যাড্রেস করতে পারে, তারা কেন পারবে না? এটা অ্যাবসলিউটলি আপনাদের মোটিভেশন দিতে হবে। কিক দেম আউট, মানে আমি জানি না আপনাদের পলিসি হয়তো অনেক ডিফারেন্ট স্যার, বাট আমার কাছে মনে হয় যে মানে এটা যদি আপনারা একটু কথা বলেন, বাট আপনারা যদি মোটিভেশন দেন, মানে আমার মনে হয় এটা সম্ভব। সো এটা আপনাদের অ্যাবসলিউট রেসপন্সিবিলিটি। অল দি স্টাফস, নার্স, আনসার যারা আছে, আপনারা তাদেরকে মোটিভেশন দিবেন যেভাবেই হোক, তাদেরকে পানিশমেন্ট, মোটিভেশন, হোয়াট এভার ইট ইজ, বাট ইউ শুড ডু ইট। মানে তাদেরকে বলুন যেন তারা মানে তাদের ব্যবহার, হ্যাঁ একটা ওরা একটা সুন্দর প্রস্তাবনা দিচ্ছে যে একটা মানুষ যদি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা ডিউটি করে, তার মনের মধ্যে কিছু আসতেই পারে, শিফটিং করেন বা যেভাবে হোক, এটা স্যার এই মেকানিজমটা আপনাদেরকে বের করতে হবে। এইটা একটা পয়েন্ট স্যার আমার যেটা বললাম। আর হচ্ছে যে স্যার প্রেজেন্স অফ সিনিয়র অফিসার্স ইন মেডিকেল, এটা এই ক্ষেত্রে স্যার আমার মনে হয় স্যার এটা একটা সার্বিক সমস্যা স্যার, যেহেতু আপনাদের প্যারাডাইসের অনুযায়ী আপনাদের অনেক প্রেজেন্স কম থাকে, বাট তারপরেও স্যার এটা আমার কাছে মনে হয় যে মানে একটা অ্যাড্রেসেবল ইস্যু, মানে এটা একটু আপনাদেরকেও স্যাক্রিফাইস